আগারগাঁয় একটা ভাতের হোটেল আছে। ভাতের হোটেলে 1 কেজি গরু মাংস রান্না হতো, 2-4-5 কেজি ভাত রান্না হতো, অন্যান্য ডিম টিম রান্না হতো। রিক্সা চালক এবং সিএনজি চালকদের জন্য এই ব্যবস্থা করেছিল মিজান নামের একজন লোক। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সেই লোক হঠাৎ করে একবার ভাইরাল হয়। যে লোকটা নিজে মুখে বলেছে যে আমি যে পরিমাণ নোংরা থাকি, আপনারা কিভাবে আমার এখানে খেতে আসেন। অনেক আগের একটা ভিডিওতে আমি সেটা খেয়াল করেছিলাম কথাটা, এবং আপনারাও খেয়াল করলে দেখবেন আপাদমস্তক তার পা থেকে মাথা পর্যন্ত আগের ভিডিওগুলোতে দেখবেন কোনো রুচিশীল মানুষ যার ঠেকা পড়ে নাই, মানে দুর্ভিক্ষ নামে নাই বা খাওয়ার কষ্ট বা টাকার কষ্ট না হইলে মানুষ এখানে খাওয়ার জন্য যাবে না। কিন্তু আগারগাঁও যেহেতু একটা অফিস পাড়া, ওখানের মানুষজন সেই ভাইরালের কথা শুনে মনে করলো নিজেদেরও হয়তো একটু সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে, সেটার কারণে তার হোটেলে ভিড় জমানো শুরু করলো। আজব ব্যাপার হলো, এই মাত্র মনে হয় গতকাল শুক্রবার সেই লোকের ওখানে কে যেন একটা গরু আর খাসি দিয়েছে, সেটা জবাই করে রান্না বান্না হয়েছে। ওইটা ফ্রি খাওয়ার জন্য কত মানুষ আহত হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রথমে ভিডিও দেখলে আপনার কাছে মনে হবে এটা গাজার কোনো একটা চিত্র, যেখানে মানুষ অনেকদিন না খেয়েছিল এবং খাওয়ার জন্য হয়তোবা এখানে তারা ভিড় জমিয়েছে। বিশ্বাস করেন, যে পরিমাণ মারামারি হয়েছে এক টুকরা মাংস খাওয়ার জন্য, গাজার মানুষ যদি দেখতো তাহলে তাদের কোনো কষ্টই থাকতো না। আমি বসে বসে চিন্তা করলাম, আসলে মানুষের পকেটে টাকা থাকলেই হয় না। রুচি একটা অন্য লেভেলের জিনিস। রুচি না থাকলে মানুষ আসলেই, মানে কি বলবো, আমার মুখে আসলে আসছে না যে আমি কি বলা উচিত। অন্তত কোনো মানুষের মধ্যে যদি সামান্য রুচি বোধ থেকে থাকতো আর কোনো রকম পাগলামি তার ব্রেনে না থেকে থাকতো, তাহলে ওখানে সে যাবে না। আমি প্রায় ওদিক দিয়ে রিক্সা নিয়ে যাওয়া আসা করি প্রয়োজনে, তো আমি দেখি তাকিয়ে তাকিয়ে ছোট ছোট পোলাপান, তারপর হচ্ছে এই তো কেবল মোবাইল ধরা শিখেছে এরকম মানুষজন তার রান্নার সামনে ক্যামেরা ধরে আছে। মানে কি একটা বিচ্ছিরি অবস্থা। সাধারণ রিক্সা চালকরা যেখানে অল্প টাকায় খেতে পারতো, সেখানে বাঙালি মাগনা পাইলে আলগাত্র খায় জানি, কিন্তু এখানে তো টাকার বিনিময়ে খাচ্ছে, 100 টাকার বিনিময়ে পেট চুক্তি খাবার। বাঙালি কবে এত ক্ষুধার্ত হলো সেটাই তো জানি না। তরকারি নেই, ভাতের জন্য কারাকারি, হাতে হাতে প্লেট নিয়ে ভাত নিয়ে দাঁড়িয়ে আছে তরকারির জন্য। তরকারি হতে সময় লাগবে আধা ঘন্টা, তারপরেও বাঙালি এত হুড়াহুড়ি খাবার গরু মাংস দিয়ে খেয়ে ফেলবে, তো এক টুকরা ছোট্ট গরু মাংস নেওয়ার জন্য। আসলে বাংলাদেশ না পাগলের দেশ, আর এই পাগলের দেশে কিছু ভালো মানুষ জন্মেছে। সেই ভালো মানুষের মধ্যে গুটি কয়েক মানুষ আছে যারা এই মিজানের হোটেল এখনো খায়নি।